মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। প্রাইমারির শিক্ষক শিক্ষিকা আপত্তিকর অবস্থা ধরা খেয়েছে। শুরুতে একটা ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, কিছু অংশ আপনাদেরকে দেখাইছি। সম্পূর্ণ ভিডিও ফুটেজই রয়েছে, সম্পূর্ণ ভিডিও ফুটেজই দেখলে অবাক হবেন, তাই সম্পূর্ণ ভিডিও ফুটেজই দেখার অনুরোধ করা হলো। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষককে যদি পরকীয়া করে তাহলে তার থেকে কী শিকার আছে। প্রিয় দর্শক শ্রোতার শুরুতে যে ভিডিও ফুটেজে দেখতে পেয়েছেন, তিনি একজন সহকারী প্রাইমারি শিক্ষক এবং সাথে যার সাথে পরকীয়া করছে তিনি শিক্ষিকা, ম্যাডাম বলা হয়। আগে আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখাতে চাই মহিলাটা কতটা বেয়াদব আর সেই স্যারটা কতটা বেয়াদব। চলুন আগে ভিডিওটা দেখে আসি, তারপর ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেগুলো শুনে যাবেন। চলুন ভিডিওটা আগে দেখি। মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, আগে মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। কি বলবো বলেন, আপনি বলেন কি বলবো, কি বলবো। বাড়ি কোথায় ভাই আপনার? আপত্তিকর অবস্থায় এসে দেখি মেলামেশা করতেছে ভাই, উল্টো পাল্টা কিছু বলে ভাই দেখেছে মিথ্যে কথা সব আপনি করেছেন এগুলা। কি আমি কেবল 10 মিনিট আছে বইছি এখানে। ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন? আমরা একসাথে চাকরি বাকরি করি। চাকরি বাকরি করেন, ওনার যেহেতু হাজবেন্ড নেই, আপনার তো আসার কথা নেই বাড়িতে এইভাবে। তারপরে তালা দেওয়া দেখতেছি গেটে, বাইরে তালা দেওয়া থাকতেই পারে। আপনারা দুইজন ভেতরে গেটে। দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না। আমাকে কথা বলতে দেন। আপনার বাড়িতে তালা দেওয়া কেন থাকবে? আপনার বাড়িতে কেন তালা দেওয়া থাকবে? সবসময় একজন অপরিচিত পুরুষ আসছে, তা আপনি তালা মার দিলেন কেন? তালা কেন মারলেন? সবসময় দেওয়া থাকে। একজন মানুষ তাকে ঢুকেও তালা দিবেন? তো মানুষ তো সন্দেহ করবেই, মানুষ তো সন্দেহ করবেই। সন্দেহ করবার মারলাম আজকে না, ওনারা দেখছেন ইনারা তো প্রায় টাইম আমার ঘরের ভিতরে লাইট মার। না এর মধ্যে কেউ না। আচ্ছা, তাহলে আপনার হঠাৎ আজকে আসার কারণ এখানে? আমি শুনেছি সে অসুস্থ, তাই দেখতে আসছে। আচ্ছা ঠিক আছে। তার জন্য না আমি কাজ করে আমার ব্যাংক স্টেটমেন্ট। এখন ঘটনা কতটুকু সত্য এলাকাবাসী বলতে পারবে, এটা কতটুকু সত্য। ঠিক আছে, এ তো পিড়ায় পিড়ায় লোক নিয়ে আসে। আচ্ছা, বোঝা যায় না, আজ সরজমিনিতে বোঝা গেল। ঠিক আছে, প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। হ্যাঁ। আপনি কোন পত্রিকার সাংবাদিক? আমি আপনাকে পরিচয় দিচ্ছি, সব দিচ্ছি, সব দিচ্ছি। আগে আপনার স্টেটমেন্ট, আপনার কথাটা আগে জানতে চাই। প্রতিদিন কেন আপনার ঘরে মানুষ আসবে? প্রতিদিন আমার ঘরে কোনো লোকই আসে না। এই এলাকাবাসী কি মিথ্যা কথা বলতেছে? এনাদের আমার সাথে একটা ব্যবহারিক বিষয় একটা নিয়ে সমস্যা আছে। এখানে হচ্ছে এর মেজো ভাইটা গাঁজা বিক্রি করে। আচ্ছা, সেটা নিয়ে আমার এখানে ভীষণ ঝামেলা হয়েছিল। ওনার ভাই গাঁজা বিক্রি করে, আপনার কি শোনেন আমি সমস্যা? বলি গাঁজা বিক্রি করছে আরো 10 বছর আগের কথা। 10 বছর আগের কথা না। বলছি কথা ওইটা বাদ দিয়ে গাঁজা একটা বিষয় না, তোর বিষয় বল। আমার বিষয় কি বলবো? তুই তো তোর খাওয়া খাস, এখানে আমরা এই লেগে আপনি তো আসি, আপনি আমার গাড়ি এই আমি এসে বিকল্প করতে গেছি, আমার মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে কার ভাই কিরম পরিচিত আমার সম্বন্ধে তো জানি, ভোরে দাঁড়ালি পাস। মুখে দাঁড়িয়ে ছিল। আর শুধু তোর সাথে আমার সম্পর্ক তো ভালো, কিন্তু আমি যেটা দেখেছি খারাপ। এইসব কাজ তুই এইসব কাজ করবি কেন? এটাই আমার খুব লজ্জা লেগেছে। ও লোকের আমি ভাই আপনার কাছে একটা জিজ্ঞেস করি, আপনি খারাপ কোনো অবস্থায় দেখছেন? আপনি কি দেখছেন? আপনি সত্যি কথাটা বলেন। আমি দেখছি যে গায়ে হাত দেওয়া দুজন শুয়ে পড়ে এরকম করতেছি। ভাই মিথ্যে কথা বলেন না ওখানে। তোমরা তো ঘরে দুজন আই। হ্যাঁ আমরা ঘরে দুজন। আমি ওর বাতা তোমার ভাইয়ের পরে মানে সহ্য হচ্ছে না। মিথ্যে কথা বলেন না, অন্তত মিথ্যে কথা বলেন না। বলিস দেখেছি সহ্য হচ্ছে চিঠিটা বের করেন। বসে থাকবো নাকি আমি? একটা ঘরের ভিতরে যখন পুরুষ এবং মহিলা বাইরে তালা থাকবে, দেওয়া বুঝলি, তখন আর একটা পেরাই সুন্দর ভাই বিষয় গেট আছে। তো খোলা আছে, দরজা তো খোলা আছে। পেরাই আসে। দরজা খোলা আছে না? দরজা খোলা, মেইন গেটটা তো বন্ধ রাখছেন আপনারা। মেন গেট বন্ধ থাকতে না। হ্যাঁ? বন্ধ ওটাও রাখতে বন্ধ, ওটাও। ওটাও বন্ধ। ওই ছেলেটার তো উল্টে খুলাইছে। আচ্ছা আচ্ছা, এই ওই লোকের বার করে নিয়ে আই, একটু জোর ওনারা একটু বের করে রাস্তায় না যান, ভাইয়া যান, বাইরে যান। যেহেতু এলাকাবাসী আপনাকে ডাকতেছে, আপনি যদি দোষী না হন, আপনি যদি নির্দোষ হন নিজের মনে, তাহলে আপনি বাইরে যান। আর যদি নিজেকে দোষী ভাবেন যে আমি অন্যায় করছি, তাহলে যাবেন না। আমি আইসি এই বাড়ি থেকে আমি যখন যাই সকল যাবার। হ্যাঁ, তার মানে আপনার কথা দ্বারা একটু
বোঝা যাচ্ছে। আমরা যেহেতু সাংবাদিক, আমরা কিন্তু মানুষের কথা শুনলে বুঝতে পারি। সাংবাদিক, তাই? আপনার জানাটা কি খুবই জরুরি? হ্যাঁ, আমার খুবই জরুরি। আমি দৈনিক লিখনী সংবাদের প্রতিষ্ঠাতা সহকারী বার্তা সম্পাদক নাম কি? কে মাতিক হাসান। উনি প্রথম আলো পত্রিকার সম্পাদকটা ছিলেন। কে নাম বলেন দেখি, নাম বলেন। আতিয়ার রহমান ছিলেন। আপনি রোজিনা আপাকে চেনেন? রোজিনা আপাকে ফোন দিয়ে লোক এখানে আমার বাসায় এসে বসে আছে, আপনি তাকে ফোন দেন, আপনি বলেন আপনি কার নাম বলতে, তার থেকে বড় বড় লোকদের সাথে আমার চলাফেরা আছে। কাপড় কি আপত্তিকর অবস্থায় ছিল? আপনি সত্যি কথা বলুন। আপনার গায়ে তো কাপড় চোপড় দিয়ে আপনি মুখ ঢাকতেছেন, আমি তো আর আপনাকে সেভাবে, এলাকাবাসী এসে আপনাকে ধরছে। উনিই তো এসে গার কাপড় চোপড় টাইনে খুলছে। এখন কে কি করছে সেটা তো জানি না। আমার একদিন কুপ্রস্তাবও দিছে। আচ্ছা, মারো বলো, বন্ধ করেন আপনি। ওরা মামি আয় আমার এত ভালো সম্পর্ক, থার্ড বলো একদম তুমি থার্ড ক্লাস। এরকম ঘটনা তোমার কাছে যেই থাক না কেন, তুমি একটু 70 জয়, তোমার সাথে আমার কোনোদিন একজন কি 5 জনের চোখের দেখা, কিন্তু এই যে তোমার বহুদিন ধরে লোকজন আমার বলে, আমি ধরে দেই না। ভোটার এরকম কথা বলে না। আপনি দাঁড়ান, আমার মন গেল এলাকাবাসী কিরম, কথা আমি বলতে কি বলি, এই লাইন কি ভালো, এই সমস্ত মহিলারা জানে যে হামিদুল খান অন্তত এই লাইন ভালো। তোমার না বহুত নালিশ আসে, এই কারণে আজকে যা দেখেছি, আমি যেটা দেখেছি সত্যি কথা বলো সখী। আমি কি তোমাদের স্বামী স্ত্রীর মতন দেখেছি? ভাই আপনি ওই চেয়ারে বসে থাকবেন, এই লোকে এই তালি এখানে আমি বই, এই জায়গায় আলো দেখো, আলো আপ দেখেছেন আপনি? আমি তো লাইট বন্ধ অবস্থা। লাইট বন্ধ অবস্থায় তাদের আমি একদম এরাম দেখেছি, এরাম সত্যি কথা। মিথ্যা কথা বলেন। আপনি কি হলে ইউনিয়ন পরিষদের চাকরি করেন না? দাঁড়ান, আপনার রিপোর্ট আছে সেটা না, আমি ফোন দিচ্ছি। পরকীয়া, এটার বিরুদ্ধে ভিডিও করতে করতে আমি হতাশ। তারপরও পরকীয়া বন্ধ হচ্ছে না। আর ভিডিওগুলো বেশি বেশি দেখার পর শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিওটি দেখলেন, এদের সম্পর্কে কী বলার আপনার আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এই যে শিক্ষক শিক্ষিকা, তারা যে অবৈধ কাজ করতে গিয়ে যে ধরা খেয়েছে মানে সাংবাদিকদের হাতে, এখন মনে করেন এই শিক্ষকের কাছে আমার ছেলেরে, আপনার মেয়েরে এই যে পড়াতে দিয়েছেন, কী শিকার আছে তার কাছ থেকে? সে নিজেই করে আকাম কুকাম, সে নিজেই মানে বদমাশি করে। তা তার থেকে আমার ছেলে, আপনাদের মেয়ে কী শিকার আছে আপনারা বলেন তো একটু? আমার প্রশ্নের জবাবটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক শ্রোতা, আর কথা বাড়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর সতর্ক থাকুন, সচেতন থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।